আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আমি আপনাদের মাঝে একটি বশীকরণ টোটকা নিয়ে আসলাম। টোটকা অনেক ভাই আছে বা অনেক শিষ্যরাও আছে, লেখাপড়া জানে না, মন্ত্র দিয়ে কাজ করতে পারে না, সমস্যা হয়ে যায়, দোয়া মন্ত্র দিয়ে কাজ করা কঠিন হয়ে যায়। এই জন্য আজকে এই পরীক্ষিত একটু টোটকা নিয়ে আসলাম, গাছ দিয়ে বশীকরণ। খুব সহজ, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নাই, এমনকি বহুবার পরীক্ষিত, 100% রেজাল্ট। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন। যদি মনে করেন যে চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণে উপকারে আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলেই, আমার কাছে অনেক লোকজন আসে, অনেক শিষ্যরা আসে, আপনারাও আসবেন। তবে যারা আসবেন আসার আগে অবশ্যই 2 দিন আগে আপনার নাম, বাবার নাম, ছবি সহ আমাকে দিতে হবে। দেওয়ার পর যদি বলি আপনি আসেন তাহলে আসবেন, যদি বলি আসতে পারবেন না তাহলে আসবেন না। আসার আগে 2 দিন আগে আমাকে জানাতে হবে এবং কি নাম বলতে হবে। আর একটা বিষয় হলো, কেউ যদি আমার কাছে আসেন কাজ শিক্ষা করার জন্য, এই একটা উদ্দেশ্যে আসবেন, শুধু শিক্ষার জন্য। যদি আমার পার্সোনালি কোনো কাজ থাকে, আপনি নিজে যা শিক্ষা করে নিজে যা কাজ করবেন, আমাকে দিয়ে করাতে পারবেন না। ওই কাজ শেখার জন্য আসতে হবে, না কাজ করানোর জন্য আসতে হবে। একজন ব্যক্তি দুইটা উদ্দেশ্য নিয়ে আসবেন, আমি এটা করতে পারবো না, কারণ আমি অনেক চাপে থাকি। কিছু রুগী ধরা থাকে, এগুলি চিকিৎসা করবো না। আপনি শিষ্য হয়েছেন, একটা কাজ করালে ধরেন 5,000 6,000 টাকা 5,000 টাকা খরচ যায়। ওই জন্য আপনি 5,000 টাকা দিয়ে গুরু দক্ষিণা দিয়ে আপনি শিষ্য হইলেন, পরে কাজ করা নিল মাংনা। এগুলো আমার করতে অনেক সমস্যা হয়ে যায়, কাজের চাপ সামাল দিতে পারি না, অনেক কাস্টমার ফিরে যায়। এই জন্য আমি অনুরোধ করবো, একটা উদ্দেশ্য নিয়ে অবশ্যই আসবেন, 2 উদ্দেশ্য নিয়ে আসলে আমি পারবো না। আর আমি যেগুলো গুরু বিদ্যা দিতেছি আপনারা নিজেই করতে পারবেন, আমার কাছে আসতেও হবে না। আশা করি বুঝতে পারছেন যে মানুষকে পরীক্ষা করার মতো, মন চিনার মতো শক্তি আমাকে আল্লাহ দেয় নাই। কারণ মানুষ হলো সবচেয়ে বড় বেঈমান। সবচেয়ে ভয়ঙ্কর খারাপ হলো মানব জাত। তাকে বলা হয় মানুষ শয়তান, জিন শয়তান, কবির শয়তান, নর শয়তান। যে আমারই কিছু শিষ্য, আমার অনেক গতকাল একটা রেকর্ড পাইলাম, অনেক কথাই বলছে যে তোর ওস্তাদের বিদ্যা সব শেষ দিছি, এই করছি সেই করছি, জিন সব বন্দি করে রাখছি। আর তুই জৈব জিন বন্দি করে রাখ, আমি তো জিনই পালিনি, তুই বন্দি করবে কেমন? জিনকে আমি সাধন করছি কোনো দিন? আমার জিন তুই বন্দি করবি? জিন তো আমাকে সাধন করে আমার সাথে থাহে। আচ্ছা, এইদিকে আমার কথা না, যার বিবেকে যা ধরছে বলছে, যার যা ইচ্ছা করুক, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। যদি আমি কারো ক্ষতি করে থাকি, আল্লাহ বিচার করবে। আর কেউ যদি আমার ক্ষতি করে থাকে, তার আল্লাহ বিচার করবে। আর আমি শুধু মানুষের সেবার উদ্দেশ্যে চ্যানেল আমার আশা, সঠিক বিদ্যাগুলো দেওয়ার জন্য। এতে করে যদি কারো হিংসা লাগে, ক্ষোভ লাগে, এতে আমার কিছু করার নেই। আমি আমার জায়গায় অটল থাকবো, আমার চিকিৎসা আমি চালাই যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সহায়তা দান করে, আল্লাহ যদি আমার সহায় হয়। যাই হোক, আমার শিশুদেরকে বলবো, তোমরা সঠিক নিয়মে কাজ করো, কারো ক্ষতি করো না, আল্লাহর ভরসা রাখো, মানুষের সেবা করো। আমি যে গাছটা আপনাদের সামনে নিয়ে আসছি, গাছটা অনেকেই চিনেন। গাছটা হলো চেষ্টার গাছ। এই চেষ্টার গাছ দেখে চিনে রাখেন, এই ছাইয়ের মতো এরকম ছাই হোক। চেষ্টা গাছের খুব সহজ। দেখবেন যে চেষ্টা গাছটা দিনের বেলায় যে পাতা ছড়ানো থাকে, কিন্তু রাতের বেলা পাতাটা কিন্তু মনজানি থাকে, এরকম মনজানি থাকে, 2টা পাতা জোড়া লাগে, চিনে রাখবেন। জোড়া লাগার সময় সন্ধ্যার পর গাছটা ছিঁড়তে হবে। সন্ধ্যার পর যখন 2টা পাতা যখন জোড়া লাগবে, ওই জোড়া পাতা 2টা এভাবে ছিঁড়বেন। ছিঁড়ার পর এই পাশে একজনের নাম লিখবেন, এই পাশে আরেকজনের নাম লিখবেন। লেখার পর বালিশের নিচে রেখে আসবেন। যদি ছেলে হয়ে মেয়েকে বাস করেন, তাহলে মেয়ের বালিশের নিচে রেখে রাখবেন। আর ছেলে ব্যবহার করবো হলো এই গাছের শিকড়। এই গাছের অল্প একটু শিকড় তাবিজে ভরে বা এমনি পেশায় নিজের সাথে ধারণ করা। দেখবেন যে খুব বেশি হলে
এক সপ্তাহ লাগবে না, এটা আরও আগে হয়ে যায়, 3 দিনের মধ্যে হয়ে যায়। কারো রাশি সব ভালো থাকলে, বাধা বিঘ্ন না থাকে, যে কোনো কাজ করার আগে শরীবন্ধ কাটিয়ে নিতে হবে, নয়তো কাজ মিস হয়ে যাবে। এদিকে লক্ষ্য রাখবেন। শরীবন্ধ মন্ত্র আমি দিয়েছি, এর দিয়ে শরীবন্ধ কাটিয়ে নেবেন, তারপরে আমরা কাজ করবেন, রেজাল্ট অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ করার আগে গুরুর অনুমতি ও দোহাই দিয়ে কাজ করতে হবে। গাছ জাগানি মন্ত্র দেওয়া আছে, ওই অনুযায়ী গাছ জাগায় মন্ত্র দিয়ে গাছ জাগায় গাছটা নিয়ে আসতে হবে, নিঃশ্বাস বন্ধ করে একদমে। যদি কার গরু বা অনুমতি নেওয়ার মতো লোক না থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আসছেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। অনেকেই আছেন ভিউয়ার্স, আপনারা কমেন্টে মতামত জানায় অনুমতি নিতে পারেন। আমি ভিডিও লম্বা করবো না, অন্যটি ভিডিওতে আবার আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।